আমি আজকে করব নিরামিষ সয়াবিন আলুর তরকারি, একদম যেটাকে বলে ঘরোয়া রান্না। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলাটা বেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে আদা, জিরা আর লঙ্কা বাটা। কড়াইয়ের তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেবো এই টমেটো কুচি। এবার আমি দিয়ে দেবো আলু। এবার আমি খালি নাড়াচাড়া করে নেবো। এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আমি এই মশলাটাতে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, লবণ আর একটু লাগবে যেহেতু আলুটা বেশি আছে। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখো আলুটা কি সুন্দর একটু ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই মশলাটা। এবার আমি নাড়াচাড়া করে নেবো। আমি এটা এখন 3 মিনিট মতো নাড়াচাড়া করবো, তাতে মশলার গন্ধটা চলে যাবে। যাই হোক, আমি 3 মিনিট মতো নেড়ে নিয়েছি, মশলার গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো সয়াবিন কটা আমি ভাজিনি, কেননা ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, ওই জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখাটাই আমি এবার তরকারিতে দিয়ে দেবো। গ্যাসটা কমানো আছে, ওখানে বাড়িয়ে দিই। এখানে নাড়াচাড়া করবো। এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি দিয়ে দেবো ঢাকা 10 মিনিট মতো। 10 মিনিট তো হয়ে গেছে। এবার আমি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তরকারিটা হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো তোমরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে। নিরামিষ সয়াবিন আলুর তরকারি। যদি তোমাদের এই আমার ব্লগটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ধন্যবাদ।